সবাইকে স্বাগতম সাংবাদিক কাঙ্গাল হরিনাথের স্মৃতি জাদুঘরে। এখানকার প্রবেশ ফি বাচ্চাদের জন্য 10 টাকা, বড়দের জন্য 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 100 থেকে 500 টাকা। এটা নির্ভর করে কোন দেশের পর্যটক তার উপর। 3 বন্ধু গিয়েছিলাম, টিকিটগুলো আতাউরের হাতেই ছিল। আমরা ভিতরে প্রবেশ করার পর আমার তো কাজ চারদিকে যেখানে যাই সেখানকারই ভিডিও করা। বন্ধুরা ছবি উঠছিল আর আমি চারদিকের পরিবেশটা ভিডিও করে নিচ্ছিলাম। এখানে নিচতলায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথের মুক্ত মঞ্চ আছে। মুক্ত মঞ্চের ওখানে তার একটি মূর্তি আছে, প্লাস যেই বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের নিচের তলায় অডিটোরিয়াম ভবন আছে, যে স্থানটি ভাড়া দেওয়া হয়। আমি চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম আর আমার বন্ধুরা ছবি উঠছিল। স্মৃতি জাদুঘরটি দোতলায় অবস্থিত, এর জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। উপরে ওঠার সময় 2টা আঙ্কেল এসে বলল বন্ধুদের একটু ছবি তুলে দিতে। আমি যদিও উপরে চলে গিয়েছিলাম, বন্ধু আতাউর খুব ভালো ছবি তুলতে পারে, এজন্য 2 আঙ্কেলকে ছবি তুলে দিচ্ছিল। আমি সেটা উপর থেকে একটু ভিডিও করে নিলাম। উপর থেকে নিচের পরিবেশটা দেখতে মোটামুটি ভালোই লাগে। দোতলায় ওঠার পরে প্রথমেই পড়বে চিলেকোঠা রুম। এই রুমটা বসার জন্য খুব ভালো একটি জায়গা এবং পরিবেশটাও অনেক সুন্দর। এখানে নামাজ পড়ার ঘর আছে, যদি কোনো পর্যটক গিয়ে নামাজ পড়তে চায় এখানে অনায়াসেই নামাজ পড়তে পারে। এরপর জাদুঘরে ঢোকার পালা। জাদুঘরে ঢুকতে লাগলাম। জাদুঘরে ঢোকার পরে প্রথমেই সামনে পড়লো এই মেশিনটি। এটাকে এম.এন. প্রেস বলে। এটা 1867 সালে লন্ডনে তৈরি করা হয়। প্রেস মেশিনটি সহ ভিতরে আরও অনেকগুলো মেশিন ছিল, সেটাও একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং ভিডিও করতে লাগলাম। চারিদিকের পরিবেশটাও ভিতরে অনেক সুন্দর ছিল। ভিতরে আরও ছিল সাংবাদিক কাঙ্গাল হরিনাথের লেখা অনেক স্মৃতি, যেগুলো পড়তেও খুব ভালো লাগছিল। এই ম্যাপে সাংবাদিক কাঙ্গাল হরিনাথের বংশ পরিচয় দেওয়া আছে, কার পর কে এসেছে পৃথিবীতে সেই সকল তথ্য এখানে লেখা আছে। তার পাশেই ছিল কুমারখালীর ম্যাপ, যেটা কুমারখালী উপজেলার সকল জায়গাগুলো লোকেট করা আছে। আমার বন্ধু আতাউর তো বই পড়তে ভালোবাসে, এজন্য সাংবাদিক কাঙ্গাল হরিনাথের লেখা বইগুলো দেখছিল এবং নিজের মতো করে পড়ছিল। এখানে শুধু সাংবাদিক কাঙ্গাল হরিনাথের বই ছিল না, সাথে ছিল লালন শাহ, মীর মোশাররফ হোসেন সহ কুমারখালী উপজেলায় যতগুলো লেখক আছে তাদের সকলেরই অনেক লেখা এখানে ছিল, যেগুলো পড়তে এবং দেখতে খুব ভালো লাগছিল। ভিতরের পরিবেশটাও সুন্দর ছিল। কুমারখালীর মানুষ হিসেবে যে সাংবাদিক কাঙ্গাল হরিনাথের বাসায় যায়নি সে অনেক কিছুই মিস করছে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।